ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। অফিসারদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধিভঙ্গ উঠে গেলে পরিস্থিতি ভালো করে তিনি আরো খতিয়ে দেখবেন। তবে আপাতত মুখ্য সচিবের কাছ থেকে তিনি রিপোর্ট তলব করেছেন। আজ বলেছেন এমনই মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বিপর্যস্ত অবস্থার মধ্যে থেকে দুর্গতদের তুলে স্থানান্তরিত করা হয়েছে সুরক্ষিত স্থানে। ক্ষতিগ্রস্ত এলাকায় অফিসারদের পাঠিয়েছি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি দুর্যোগে যারা কবলিত তাদের পাশে কাল রাত্রি থেকে ছিলাম, এখনো বিকেল পর্যন্ত কাজ করে তবে এসেছি। যারা দুর্যোগে কবলিত হয়েছেন আমি পরশুদিন একবার বেরোবো। আমি উপর থেকে যতটা পারবো, যেহেতু জল ভরা আছে নিচে নামা যাবে না, আমি ততটা দেখে নেবো। এবং তাদের যাদের রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে বা যাদের বাড়ি আংশিক ভেঙেছে বা যাদের কৃষি জমি বা ব্যবসা ক্ষতি হয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দিদি আছে আপনাদের পাহারাদার। মানুষ যখন বিপদে পড়ে সবসময় থাকে। আর আমাদের এখানে নদী মাতৃকা দেশ বলে প্রতিবার নয় আমফান, নয় বুলবুল, নয় সুনামি, কিছু না কিছু হচ্ছে। এবং তাই প্রতি বছরই, এখন তো সবে শুরু হলো, তাই আপনারা চিন্তা করবেন না। আপনাদের কাউকে খালি রাস্তায় আমি থাকতে দেবো না। সবাইকে সাহায্য করব, যতটা মানবিক হিসেবে সাহায্য করা যায়। এবং আমাদের প্রশাসন একদম ঢেলে সাহায্য করছে, চেষ্টা করছে। রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে, তাদের চিকিৎসা থেকে শুরু করে, ইভেন আপনারা শুনলে খুশি হবেন, এই ইলেকশন করার পরেও আমি কিন্তু ইম্পর্টেন্ট হাইয়েস্ট লেভেলের অফিসারদের পাঠিয়েছি যেসব জায়গাগুলোতে এই বর্ষা হয়েছে। আজ উত্তর কলকাতায় পথসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুন নির্বাচনের আগে শহরে রেমালের দুর্ভোগের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শহরে বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল বের করার কাজ হচ্ছে। এছাড়াও সব রকমভাবে সাহায্যের আশ্বাসে পাশে রয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন। শহর কলকাতায় জল যন্ত্রণা দূর করতে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।